গার্ডেন রিচ কাণ্ডে অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। এবার সেই নির্মাণের প্রমোটারের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। তবে ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল, এমনকি জেলও খেটেছেন এই প্রভাবশালী প্রমোটার। পুলিশ জানিয়েছে, বাম আমলেও চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ৯ বছর জেল খেটেছিলেন ওয়াসিম। রাজ্যে পালাবদলের পর জমি কেনাবেচার দালালির ব্যবসায় হাত পাকা করেন ওয়াসিম। বছর 4 আগে প্রমোটিং ব্যবসায় হাতেখড়ি। স্থানীয় সূত্রে জানা গেছে, গার্ডেন রিচ এলাকায় 3টি প্রমোটিংয়ের কাজ করছিলেন ওয়াসিম। গার্ডেন রিচ কাণ্ডে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। বেআইনি নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। এবার সেই নির্মাণের প্রমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। তবে তাতেও বিতর্ক থামছে না। এবার নয়া বিতর্ক, ধৃত প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের সঙ্গে ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠতা। স্থানীয় বাসিন্দারা বলছেন, কাউন্সিলরের সঙ্গে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত ওয়াসিমকে। কাউন্সিলরের সাহায্য ছাড়া বেআইনি নির্মাণের ছাড়পত্র মেলা সম্ভব নয়। আরও কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতার সঙ্গে ওঠা বসা ছিল ওয়াসিমের। স্থানীয়রা বলছেন, ঘটনাস্থলের কাছেই ওয়াসিমের নিজের ৫তলা বাড়িটাও বেআইনি। জানা গেছে, ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ভেঙে পড়া বহুতলের নির্মাণ শুরু হয়েছিল বছর দেড়েক আগে। প্রায় ৩.৫ কাঠা জায়গায় 2টি বাড়ি ছিল। বছর কয়েক আগে ওয়াসিম 2টি বাড়ি কিনে নেন। তারপর শুরু হয় বেআইনি নির্মাণ। বহুতলের 3তলা পর্যন্ত কাজ হয়ে গেছিল। স্থানীয় বাসিন্দারা বলছেন, মাস দুয়েক আগে নিচের 3টি তলায় বাসিন্দাদের আসার কথা ছিল। তারা এলে আরও বড় বিপর্যয় হতে পারত। দুবারের কাউন্সিলর শামস ইকবালের ওয়ার্ডেই রবিবার মধ্যরাতে বিভীষিকায় বেঘোরে প্রাণ হারিয়েছে 9 জন। তার ওয়ার্ডেই এমন বেআইনি নির্মাণ সম্পর্কে তিনি নাকি জানতেনই না, এতে দাবি করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এর মধ্যে ভাইরাল হয়েছে শামস ইকবালের সঙ্গে ধৃত প্রমোটারের ছবি। ছবিতে শামস ইকবাল এবং মোহাম্মদ ওয়াসিমকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। স্থানীয় ও অন্যান্য সূত্রে খবর, অভিযুক্ত প্রমোটার মোহাম্মদ ওয়াসিম ভেঙে পড়া বহুতলটি যে ওয়ার্ডের, সেই ১৩৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ঘনিষ্ঠ। যদিও এ নিয়ে শামস ইকবালের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। এর আগে বিলাসবহুল গাড়ি কিনে বিতর্কে জড়িয়েছিলেন শামস ইকবাল। পুরসভায় একবার কোটি টাকার মূল্যের আস্টন মার্টিন গাড়ি কিনে এসেছিলেন ইকবাল। সম্প্রতি তারও একটি গাড়ি কিনেছেন তিনি, যার বাজার মূল্য ৫ কোটি টাকা। সেই নিয়ে এক্স হ্যান্ডেলে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার প্রশ্ন, একজন সাধারণ কাউন্সিলরের কিভাবে রোজগার এত হতে পারে?